আচ্ছা, আপনি কি খুব ছোট ছোট বিষয়ে রেগে যান? আর রেগে যাওয়ার পরে আপনার সামনে যে বা যারা থাকে তাদের অনিচ্ছা সত্ত্বেও আজে বাজে কথা বলে ফেলেন? তাহলে আজকের এই গল্পটা আপনার জন্য। একটা ছোট ছেলে ছিল, বাচ্চা ছেলে, ভীষণ রাগী, কোথায় কোথায় রেগে যেত এবং যা খুশি তাই করত রাগের মাথায়। এই বিষয়টি নিয়ে তার পরিবারের সবাই চিন্তিত ছিলেন এবং তার বাবা অনেকবার চেষ্টা করার পরও বাচ্চা ছেলেটির রাগ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। তাই তিনি একদিন ভাবলেন একটা কাজ করা যেতে পারে। তিনি তার ছেলেকে ডেকে একটি কাঠের টুকরো ও বেশ কয়েকটি পেরেক তার হাতে দিলেন এবং বললেন, এখন থেকে তুমি যতবার রেগে যাবে ততবার একটি পেরেক এই কাঠে পুঁততে থাকবে। তো প্রথম দিন ছেলেটা বেশ কিছুটা পেরেক ওই কাঠে পুঁতল, কারণ তার অনেকবার রাগ হয়েছে সারাদিনে। সারাদিন পর সে এই কথাটা অনুভব করল যে বারবার পেরেক পোঁতাটা বেশ কষ্টসাধ্য একটা কাজ। তো দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় কম পেরেক পুঁতল, কারণ দ্বিতীয় দিনে তার রাগটা কম হয়েছিল বা একটু একটু করে রাগটা নিয়ন্ত্রণ করতে শিখেছিল। এরকম করতে করতে বেশ কিছুদিন যাওয়ার পর এমন একটা দিন এলো যখন সে তার বাবাকে গিয়ে জানালো আজকে সারাদিনে সে একটাও পেরেক পুঁতেনি। অর্থাৎ আজকে সারাদিনে সে একবারও রাগ করেনি। এই ঘটনার পর তার বাবা ভীষণ খুশি হলেন এবং তিনি অনুভব করলেন যে তার ছেলে রাগ নিয়ন্ত্রণ করতে শিখেছে। তারপর তিনি ছেলেকে আদেশ দিলেন, এবার থেকে তুমি প্রতিদিন সকালে উঠে ওই যে পেরেকগুলো পুঁতেছিলে সেখান থেকে একটি একটি পেরেক তুলতে থাকবে। ছেলেটি সত্যি সত্যি তাই করল। বেশ কিছুদিন যাওয়ার পর সে কাঠ থেকে সব পেরেক তুলে ফেলল এবং তার বাবাকে এসে সেই কথাটি বলল। তখন সেই ছেলেটির বাবা ওই কাঠের টুকরোটা তার হাত থেকে টেনে নিলেন। নেওয়ার পর দেখলেন ঠিক ওই কাঠের টুকরোতে যে যে জায়গাতে পেরেক পোঁতা হয়েছিল সেই প্রত্যেকটা জায়গাতে একটি করে গর্ত থেকে গেছে। এই ঘটনার পর তিনি তার ছেলেকে বোঝালেন, আমরা রাগের মাথায় অনেক মানুষকে অনেক কথা বলে ফেলি, ঠিক যেমন এই কাঠে একটি করে পেরেক পুঁতেছিলাম সেই রকম। পরে হয়তো আমরা সরি বলি, আমরা আমাদের কথার জন্য তাদের কাছে ক্ষমাও চেয়ে নিই, কিন্তু ঠিক যেরকম একটা কাঠের মধ্যেও গর্ত থেকে গেছে সেই পেরেকের আঘাতে, আমাদের কথার আঘাতেও সেই মানুষগুলোর মনে একটা ক্ষতের সৃষ্টি হয়। সেগুলো আমাদের কথা, আমাদের সরি কোনো কিছুর মাধ্যমেই মিশিয়ে দেওয়া সম্ভব নয়। এই কথাটি জানার পর ছেলেটি বিষয়টি সত্যি সত্যি উপলব্ধি করতে পারল এবং আস্তে আস্তে রাগ নিয়ন্ত্রণ করতে শিখল। শুধু তাই নয়, সে ভবিষ্যতে কাউকে কোনো রকম